রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দেব। জামাত সম্পর্কে সাবধান, রাজাকার আলবদর সম্পর্কে সাবধান। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব এখন তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে। এটা আমি বলছি কিনা বলেন, হাত তুলে বলেন তো দেখি। আমি বলছি এখনো বলছি আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে। এই সুদরা আওয়ামী লীগের ক্ষমতায়, সুদ নিয়ে ওই যে চুট্টারা যারা এই দেশ লুট করে ফেলছে, এদেরকে আমরা ভোট দিবে, আমাদের দেশের মানুষ ভোট দিবে, আইনে পরে জুতা মারবে, জুতা। কয় না আমি আওয়ামী লীগের পক্ষে বলি। আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের। যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হয়েছে না, 54 বছর আগে যে তার বাপ রাজাকার ছিল, আলবদর ছিল, এটা হ্যাঁ বলছে না। কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসছিল না। কারণ হের বাপ হেদে গাছ তুললে মুক্তিযোদ্ধারা মারি ফেলছিল, ওই পানি তুলে লাগতে ফালাই দিয়া কুত্তার মতো মারছিল, হে তো এটা মনে আছে। কাজেই কোন মুক্তিযুদ্ধ হয়েছে না। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না, এটা ইন্ডিয়া গন্ডগোল লাগাইছে। হ্যাঁ, আমার দেশে 30 লক্ষ লোক মরে গেছে। আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে 500 মানুষকে, 36 এবং ডালারগাঁওয়ের 500 মানুষকে গুলি করে মারছে। কথাটা ঠিক না বেটি? এরপরও যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাপ চাওয়ান লাগবে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। এখানে যারা যারা জীবিত আছেন, মুক্তিযুদ্ধ যারা দেখছেন, আমি তাদেরকে হাত জোড় করে বলি, আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন? মুরব্বীরা অনেকেই জীবিত নাই, কিন্তু শুনছেন কারা? বলেন তো দেখি যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। কারা কারা শুনছেন? হ্যাঁ, এই ইটনা থানায় আমি বৈশা থাকতাম। 1200 মুক্তিযুদ্ধ আমি পরিচালনা করছি, খাইয়াজুড়ি থেকে অষ্টগ্রাম, আর পূর্বে পাইনাসুম থেকে করিমগঞ্জ পর্যন্ত। ফজলু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায়, দৌড়ায় ফলায় দিত। সেই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে কি আমার ওই যে সিলভি সিরাজ বীর বিক্রম, যে ওই দেশের ঘাট গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে, সিরাজের মা পাগল হয়ে মারা গেছে। সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? হ্যাঁ, ওই যে 500 লোক একদিনে মাইরে ফেলছে, তাদের সাথে বেইমানি করা হয় কিনা বলেন তো দেখি? ওই যে আজমিরিগঞ্জে জগৎজ্যোতি দাস, হায় রে বিখ্যাত মুক্তিযোদ্ধা, 15ই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়ল। তার লাশটা টাঙ্গায় রাখলো, 1 মাস গুস্ত পয়চা পয়চা করছে মাটিতে। আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই, সেই সব শহীদদের